ঝিলি একটা খুব খুব সেলফিশ টাইপের মেয়ে। সেলফিশ? সো হোয়াট? আজকের ডেটে কে সেলফিশ নয়? আজকের ডেটে যে সেলফিশ নয় তাকে বোকা বলা হয়। কেন জানিস? কারণ সে নিজের ভালোটা নিজে বোঝে না। আমি ক্লিয়ার টু ইউ? ছিলাম এই, কোথায় যাচ্ছ শুনি? একে তো পায়ের এই অবস্থা, তারপর বোনের এই সমস্ত কেচ্চা কেলেঙ্কারি দেখে না আর মাথা ব্যথা করতে হবে না। চলো তো ঘরে চলো, অনেক হয়েছে। কি যে সব হচ্ছে এ বাড়িতে। দেখলে টাম্মু, জিনিটা ব্রতদার সামনে ইচ্ছে করে সিন ক্রিয়েটটা করলো। ও হ্যালো, কতবার আর পড়বেন? কিছু তো বলুন। কেন করছেন আপনি আমাদের সাথে এরকম? আমরা আপনার কি ক্ষতি করেছি? আপনার তো অপছন্দ আমাকে, আপনি আমাকে সহ্য করতে পারেন না। আপনি করুন না, আপনি আমাকে অপমান করুন, আমাকে অপদস্থ করুন, আর পদে পদে আপনি আমাকে অপমান করেনও। আমার পরিবারকে, আমার পরিবারটাকে কেন এই বিপদে ফেলে দিলেন? ওরা তো আপনার কোনো ক্ষতি করেনি। একবার ওই ওই মানুষগুলোর কথা আপনি ভাববেন না। গতকাল আমার দাদা ভাইয়ের একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে। ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। আমরা সবাই মিলে ওকে হাসানোর চেষ্টা করছি, ওকে একটু ভালো রাখার চেষ্টা করছি। আর তার মধ্যে এই কোর্ট অর্ডারটা যদি... আমাকে তো সেন্টিমেন্টাল কথা শুনিয়ে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছেন। আমি কিচ্ছু করার চেষ্টা করছি না। আমি শুধু আপনাকে আমাদের অবস্থাটা বোঝানোর চেষ্টা করছি। বুঝবো কেন? আমি বুঝবো না তো? এটা আমার বাড়ি, আমার বাড়ি আমি ফেরত নেব। একবার ভেবে দেখুন, আমি কিন্তু আপনাকে অনেক টাইম দিয়েছিলাম, বাট আপনি কি ভাবলেন আমি মজা করছি? তাই নিজের হাতে আমি কোর্ট অর্ডারটা নিয়ে এসেছি। মিস্টার চ্যাটার্জি, আপনি কোনো রিকোয়েস্ট করবেন না। আমি তো অমানুষ, অমানুষের কাছে রিকোয়েস্টের কোনো দাম নেই। খুব তাড়াতাড়ি কোর্টে কেসটা উঠবে, আর রেজাল্ট কি হবে সবার জানা। আমি জিতবো। খালি জিত হার। মিস্টার চ্যাটার্জি, যেটা আপনার কাছে জিত হারের খেলা, সেটা আমার কাছে আমার জীবন, আমার আর আমার পরিবারের কাছে আশ্রয়। বাড়িটা এখন থেকে খালি করার ব্যবস্থা করুন মিস মিত্র। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। পুলিশ, কোর্ট, আদালত, যার খুশি আপনি ভয় দেখান, আমি আমার পরিবারকে পথে বসতে দেব না। ঝিলির প্রত্যেকটা কথা সত্যি। আমাদের এরপর পথেই বসতে হবে। শতদ্রু প্লিজ, তুমি আমার কথাটা শোনো। আমি ঠিক বুঝতে পারছি ওই লোকটার সঙ্গে না ইরার কিছু না কিছু একটা আছে। ওর মতিগতি কিন্তু আমি ভালো বুঝছি না। পিয়ালি, তুমি শেষে ঝিলামের কথা বিশ্বাস করছো? হ্যাঁ করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের পিঠটা না দেওয়ালে ঠেকে গেছে। তুমিও সেটা দেখতে পাচ্ছ, কিন্তু দেখেও না দেখার ভান করছো। পিয়ালি, আর যদি একটাও কথা তুমি ইরার সম্পর্কে বলো, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। তুমি এত দিন ধরে ইরাকে দেখছো, তারপরেও এই কথাগুলো বলতে পারছো? তুমি ভুলে গেছো ও কতটা স্যাক্রিফাইস করেছে আমাদের বাড়ির জন্য? তোমার একটু চক্ষু লজ্জা নেই? চক্ষু লজ্জা? দুদিন বাদে খাওয়া জুটবে না, মাথার উপর ছাদ থাকবে না, তুমি চক্ষু লজ্জার কথা বলছো? শুধু এক চোখ দিয়ে ইরার স্যাক্রিফাইসটাই দেখে গেলে আমি মানুষ নই? সবকিছু ছেড়ে চুড়ে নিজের বাপের বাড়ি সব ছেড়ে তোমার হাত ধরে এ বাড়িতে আসিনি শতদ্রু, তোমার ভরসায়, তোমাকে বিশ্বাস করে। আমি আমাদের ছেলেকে মানুষ করি না শুধুমাত্র ইরার মতন মহান সাজতে পারি না বলে আমাকে আর কত কথা শোনাবে গো? আপনার এই ওভার কনফিডেন্সটা না জাস্ট বোকা মিনিংলেস। আমার ভাবতে খুব অবাক লাগছে যে এই কোর্ট অর্ডার পাওয়ার পরও কেউ বলতে পারে যাবো না, বাড়ি ছাড়বো না।
কদিন পর পুলিশ এসে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাও আমি এই বাড়ি ছেড়ে যাব না। আপনার যা করার করে নিন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ, কিন্তু আমি আপনার মতো নই, আপনার মতো নিষ্ঠুর নই, আপনার মতো কি? আপনার মতো কি? অনুভূতিহীন। এই যে আপনি আমার বাড়ি করেন, কোনোদিন জানতে চেয়েছেন যে এই বাড়িটা আপনার হতে চায় কি না? হোয়াট? এই যে এই বাড়িটা, এই বাড়ির দেওয়াল, ইট, জানলা, কড়িবর্গা, এরা কি বলে আপনি আপনি কোনোদিন শুনেছেন? হোয়াট ননসেন্স! আপনি শুনেছেন নাকি এইসব জানলা দরজার সাথে আপনি কথা বলেন? এই বাড়িটাতে আমার ছেলেবেলা কেটেছে। এই বাড়িটাতে আমার স্কুল, কলেজ, আমার বড় হওয়া। এই বাড়িটার না প্রত্যেকটা কোণা আমার চেনা, আর এই বাড়িটাও আমাকে চেনে। আমি ঠিক যেমন ভাবে এই বাড়িটাকে আগলে রাখি, এই বাড়িটাও আমাকে ঠিক তেমন ভাবেই আগলে রাখে। আর ওই যে আপনি বললেন না, আপনি এক্ষুনি বললেন না দেওয়ালের সাথে আপনি কথা বলেন। হ্যাঁ, বলি কথা। আর শুধু কথা বলি না, এই বাড়ির দেওয়ালগুলো আমার সমস্ত কথা খুব যত্ন করে রেখে দিয়েছে, কাউকে দেয়নি। এই বাড়ির জানলাগুলো আমার সব ভাবনা, আমার সব স্বপ্নের সাক্ষী। ওরা সব সুখে দুঃখে আমার সাথে থেকেছে, কোনো ভালো মন্দ বিচার না করে আমাকে গ্রহণ করেছে। আর তারপর এত সহজে এই বাড়িটা আমাকে ছেড়ে দেবে তা তো হতে পারে না, কারণ আমি যে এই বাড়িটাকে ভালোবাসি, আর এই বাড়িটাও আমাকে খুব ভালোবাসে। আপনি হয়তো আপনার ক্ষমতা, প্রতিপত্তি, টাকা এইসবে জোর দেখাবেন, কিন্তু এরা এই বাড়িটা ভালোবাসার জোর দেখাবে। আর আমার বিশ্বাস এই বাড়িটা আমাকে কিছুতেই যেতে দেবে না। দেখা যাবে কোর্টে কে জেতে, আপনার ভালোবাসার বিশ্বাস নাকি আমার প্রমাণ। গুড বাই। কি করব আমি এখন? বাড়িতে ঠাম্মি, দাদাভাই, ওদেরকে কি করে বলবো? না না, ওদের কাউকে এখন কিচ্ছু বলা যাবে না। আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কার কাছে যাব আমি? ভালো মা, এখন একমাত্র ভালো মাই পারে এই বিপদ থেকে আমার বাঁচাতে। ভালো মতো নেই, ভালো মতো বাইরে গেছে। এখন আমি কি করবো? আমি এখন কি করবো? আমি বাবা, তুমি আমায় কি পরীক্ষার মধ্যে ফেললে? এই বাড়িটাকে আমি কি করে রক্ষা করব? কোর্ট কেস মানে তো অনেকগুলো টাকা। কি করব আমি? কি করে আমি এই বাড়িটাকে বাঁচাবো? উফ।